আপনারা কিন্তু খুব ভালো কাজ করতেছেন এবং ভালো কাজ শিখতেছেন, মাথায় রাখেন। আচ্ছা দেখেন, সো আমরা একটু ভিজিট করি সাইটটা এবং বাকি যাদের গুলো আছে এগুলো একটু অফ করি আপাতত, ঠিক আছে? আর পেজেস থেকে যে অল পেজেসে যে আমরা হচ্ছে পেজটাকে এডিট করব, এলিমেন্টর ওপেন করি, তারপর হচ্ছে কাজ শুরু করি। যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে রেসপন্সিভ করব অ্যাকচুয়ালি। সো রেসপন্সিভ কিন্তু আমাদের এখানে হ্যান্ড কোড ছাড়াই কিন্তু রেসপন্সিভ করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে অটোমেটিকই হচ্ছে আমাদের সাইট গুলো রেসপন্সিভ হয়, ওয়ার্ডপ্রেসের সাইট গুলো অটোমেটিক রেসপন্সিভ, অর্থাৎ নিচে আপনার স্ক্রল বার আসবে না, বাট কন্টেন্ট গুলাকে আপনি চাইলে আবার নতুন করে সাজাতে পারেন। আমরা হচ্ছে সেই জিনিসগুলাই দেখবো, ঠিক আছে? যেমন হচ্ছে এটা আমাদের এই ডিভাইসের জন্য ঠিক আছে, আমরা যখন মোবাইল ডিভাইসে যাচ্ছি তখন আমাদের নিচে কোনো স্ক্রল বার নাই, ওকে ফাইন, বাট আমাদের কিছু জিনিস চেঞ্জ করা উচিত। যেমন হচ্ছে এই যে টেক্সটের সাইজ গুলা, এই যে জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তারপর আপনি চাইলে এই টেক্সট গুলা, আমরা জানি যে মোবাইল ডিভাইসে সেন্টার অ্যালাইন টেক্সট হচ্ছে সব থেকে বেশি মানে সুন্দর লাগে, এগুলা দিতে পারেন। তারপর হ্যাঁ এটা ঠিক আছে, এই যে জায়গাগুলো কিছু জায়গায় আমরা হচ্ছে চেঞ্জ করি, যেমন রিভিউ আস লেখাটা আম, বড় বড় লাগে, এই জিনিসগুলো একটু বড় বড় এবং দুইটা দুই পাশে শো করতেছে, এটা কিন্তু সুন্দর না। তারপরে এখানে দেখেন ছোট ছোট কন্টেন্ট বাট হচ্ছে 12 কলাম নিয়ে শো করতেছে, আমরা এগুলোকে 2 কলামে শো করাতে পারি চাইলে, তাই তো? তারপরে যে এখানে রিভিউ গুলো আছে, রিভিউ গুলো নিচে নিচে শো করতেছে, এগুলাকে হচ্ছে দুইটা দুইটা করে দিতে পারেন বা সিঙ্গেল। তো কিছু জিনিস আছে চেঞ্জ করা লাগে। তারপরে যে এখানে দেখেন কত গ্যাপ, এই জিনিসগুলো তেমন হবে না, আরো বেশি লুক্রেটিভ হতে হবে। সো এই কাজগুলাই হচ্ছে আমরা করব এবং কোনো হ্যান্ড কোড ছাড়াই। সো এইখানে যদি আমরা আসি এলিমেন্টের, হুম, সো এই দেখেন আমরা আসলাম। এই হচ্ছে আপনারা যখন কাজ করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পুরোটাকেই হচ্ছে ওয়েবসাইটে কাজ করার পর এই যে এইভাবে চেক করবেন এখানে। এই যে দেখেন ৩টা মোড দেয়া আছে, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। আপনি এই ৩টা ডিভাইসের জন্যই হচ্ছে প্রত্যেকটা ডিজাইনকে আবার মানে একটু চেঞ্জ করবেন। সেটা কেমন? ধরেন হচ্ছে ট্যাবলেটে আসেন, ট্যাবলেটে গেলে দেখেন মোবাইলের ভিউ হচ্ছে এমন এবং সেখানে হচ্ছে একটা বার্গার আইকন শো করতেছে। সো এটা কিন্তু হচ্ছে আবার এইখান থেকে শো হয়, বাট এটা কিন্তু এখান থেকে শো হয়, ওকে? বা এইখানেও হচ্ছে আপনি যেটা করতে পারেন পুরোটাকেই ন্যাবটাকে এক্সপেন্ড অবস্থায় রাখতে পারেন। তারপর দেখেন এগুলো ঠিক আছে, ওকে? ট্যাবলেট মোডে আই থিংক ইটস লুক গুড। ট্যাবলেট মোডেরটা ট্যাবলেট মোডে ভালো আছে এবং এখানেও তিনটা তিনটা করে শো করতেছে। উম, খারাপ না, মানে ট্যাবলেট মোডে তেমন একটা কিছু করার প্রয়োজন নাই যেমনটা দেখতেছি। আর এটাকে হচ্ছে যে মেনুটা আছে, মেনুটা অলওয়েজ হচ্ছে থাকবে কি, ব্রেকিং পয়েন্টটা থাকবে না, এখানে হচ্ছে অলওয়েজ থাকবে হচ্ছে এক্সপেন্ড অবস্থায় থাকবে, ঠিক আছে? আপনি এভাবে বলতে পারেন। বা হচ্ছে কোথায় দিলাম ব্রেক পয়েন্ট, আপনি বলতে পারেন যে হচ্ছে মোবাইলে গেলে শো করবে, মানে এটা বার্গার মতো হয়ে যাবে বাট এখানে হচ্ছে এটা এক্সপেন্ড হবে, ওকে ফাইন, এভাবে বলে দেন। আর যেটা করতে পারেন এদের টেক্সট সাইজ গুলোকে একটু কমাইতে পারেন, যেমন হচ্ছে এটা টেক্সট সাইজ কমান কত আছে, 2 লাইনে চলে আসছে। সো এখানে গেলে যত আছে তার থেকে হচ্ছে একটু কমায় দেন, ঠিক আছে? আগে কত ছিল জানি না, আমি হচ্ছে এখানে 20 পিক্সেল দিচ্ছি। একটু বাড়ায় বাড়ায় দেন, মানে হচ্ছে যতটুকু হইলে আপনার এই জিনিসটা সুন্দর হয়। সো এরকম দেখেন, এটা কিন্তু হচ্ছে একদমই যে এখানে ট্যাবলেট মুড কিন্তু চলে আসছে। সো আপনার কিন্তু কাস্টমাইজ করার প্রয়োজন নাই, ঠিক আছে? বা কোড করা দরকার নাই। এটা হচ্ছে ডেস্কটপ মুডে হচ্ছে 20, ইয়া ট্যাবলেট মুডে 20, আপনি যদি ডেস্কটপ মুডে যান সেই ক্ষেত্রে হচ্ছে তার জন্য কত, 30। সো অবশ্যই মানে ট্যাবলেট মোডে আপনার একটু চেঞ্জ হবে, আপনি একটু কমাই দিলেন, হয়তো বা মোবাইল ডিভাইসে আরো আপনি কমাইতে পারেন। সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনি করলে সেটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। এবং এখানে আসেন, এখানে আসার পর ন্যাপটা 2 লাইনে চলে আসছে। ধরেন এখান থেকে হচ্ছে আপনি চাচ্ছেন এটা কেমন হবে, আম, যদি ড্রপ ডাউন দেন সেই ক্ষেত্রে এটা কেমন শো করে এরকম, আমরা চাচ্ছি হচ্ছে হরিজেন্টাল, ঠিক আছে? ওকে, কোন আন্ডারলাইন থাকবে কি থাকবে না, তাদের ক্লাসিক মুড সবকিছুই ঠিকঠাক আছে এবং অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা সেন্টার যদি করে দিই একই রকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে কিছু কাস্টমাইজেশন আছে। সো এখান থেকে তাদের উইথ গুলো আপনি কমা দিতে পারেন, তাদের মধ্যকার গ্যাপ গুলা, হরিজেন্টাল প্যাডিং, পয়েন্টার প্যাডিং যা কিছু আছে। টাইপোগ্রাফিতে গেলে সেকেন্ডারি টেক্সট, হ্যাঁ এই যে উইথ গুলা, পয়েন্টার উইথ, আচ্ছা এটা বাদ। এই যে দেখেন এখান থেকে গ্যাপ গুলো কমাই দিলে এগুলো হচ্ছে আমার
মোবাইল ডিভাইসে ভালোভাবে আসতেছে, মানে ট্যাবলেটে। এবার ডেস্কটপ যদি যান, সেইখানেও কিন্তু মোটামুটি এটা ঠিক আছে। আর ট্যাবলেটও হচ্ছে এটাকে আপনি হালকা কাস্টমাইজ করলেন, এটা কিন্তু খারাপ না, তাই না? সো আমরা যদি ডেস্কটপ মোডে যাই, সেখানেও কিন্তু এগুলা ঠিকঠাক মতো শো করতেছে। ওকে। আর এই যে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা হুম মোবাইল ডেস্কটপে ঠিক আছে এই পর্যন্ত। ট্যাবলেটে ক্লিক করেন, ট্যাবলেটে ক্লিক করলে কিন্তু তাদের গ্যাপটা একটু বেশি মনে হয়। তখন ট্যাবলেটের জন্য হচ্ছে এটা কমায় দেন, যে ট্যাবলেট মোডে আছেন, পিক্সেল কত দিবেন স্পেস, ধরেন এখানে আমি দিতে দিতে চাচ্ছি 30, বা হচ্ছে আপনি আরো কমান, ঠিক আছে, 20 পিক্সেল করে দেন। এটা কমালে তো আর হবে না, বাকি মনে হয় এইখানে এখানেও আছে, তো সবগুলাতেই হচ্ছে আপনি বলে দেন হচ্ছে 20 পিক্সেল, এবং এখানে মনে হয় আছে নাই। আচ্ছা, সো এভাবে হচ্ছে জিনিসগুলা আরেকটু কাস্টমাইজ সুন্দর করা যায়। তারপর টেক্সট গুলা এখানে একটু কম হবে, ঠিক আছে। কন্টেন্টে যান, মানে ফন্ট সাইজটা কম হবে ট্যাবলেট মোডে। সো দেখেন এখানে হচ্ছে ইমেজের সাইজ, ওকে ফাইন। আর এই যে পিছন দিকে যে ইমেজ গুলো ইউজ করছেন, সেগুলো কিভাবে করছেন? বর্ডার বক্স উইথ, ওকে। অথরের মধ্যে হচ্ছে অথরের নেম, এই যে এগুলা, ওকে। টেক্সট শ্যাডো নাই। তারপর হচ্ছে কোম্পানি, কন্টেন্টে যাই। কন্টেন্টে যাওয়ার পর কন্টেন্টের ফন্ট সাইজটা একটু আমরা কমাই দিই, 16 পিক্সেল। হুম। আচ্ছা দাঁড়ান, এটা এডিট হয় না কেন? কোটেশন আইকন, হ্যাঁ, কোটেশন আইকনের সাইজ গুলো একটু কমাই দেন এই ডিভাইসের জন্য। এখন কি ভালো লাগতেছে না দেখতে? হুম। কন্টেনারে গেলে এ পর্যন্ত আমার তো দরকার কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে হচ্ছে টাইপোগ্রাফি, সেখান থেকে হচ্ছে ফন্ট সাইজ কমেও না বাড়েও না, ব্যাপার কি? হ্যাঁ, কমেও না বাড়েও না, ব্যাপার কি এটা? আচ্ছা, ওটা না হলে না কমালেন, বাট ওই আইকন গুলা, টেস্টিমোনিয়ালের আইকন গুলা কমাইতে হবে, ঠিক আছে। কোটেশন আইকন গুলা হালকা জাস্ট একটু কমাই দিয়ে ওই যে ওটার মতো সাইজ ছোট ছোট করে দিলে এবার কিন্তু দেখতে মানে গুড, ঠিক আছে। সো এভাবে করলে জিনিসগুলো আপনার চেঞ্জ হচ্ছে অটোমেটিক। ওকে, এখানে যা আছে তাই এখানেও হচ্ছে যেভাবে আছে সেভাবেই। ধরে নিলাম আমাদের টেবিল ডিভাইসেও ঠিকঠাক মতো আছে। এই যে এই জায়গায় এত গ্যাপ কেন? আর আপনি পুরোটাকে হচ্ছে এলিমেন্টের প্রো দিয়ে মানে হেডার করে নিছেন। দেখেন এখানে হচ্ছে কত গ্যাপ, উপর নিচে কত গ্যাপ, এত গ্যাপ তো হবে না। সো এডিট হেডারে আমরা এখন হচ্ছে হেডার এডিট করতেছি, ঠিক আছে। তো এখানে আসেন, এত গ্যাপ কেন? ফিট টু স্ক্রিন দিছেন, আপনি হচ্ছে এখানে মিনিমাম হাইট ইউজ করেন, ঠিক আছে। মিনিমাম হাইট এখানে দেন হচ্ছে 500 পিক্সেল। আচ্ছা, 500 থেকে আরো বেশি হবে, হালকা একটু গ্যাপ দিলেই হবে, 900। আমি এখানে দিচ্ছি হচ্ছে 700, 750 দেন, তাহলে যতটুকু গ্যাপ আছে ওকে ঠিক আছে। আর এই টেক্সট গুলার সাইজ গুলো একটু কমাই দিলে জিনিসগুলা আরো ভালো লাগবে, মানে হচ্ছে এই ডিভাইসের জন্য একটু কমবে। আগে কত ছিল একটু প্রিভিউতে যে দেখেন, আগে ছিল 70, আপনি হচ্ছে এই ডিভাইসে ট্যাবলেট ডিভাইসে সেটাকে বলে দেন হচ্ছে জাস্ট লাইক 60 পিক্সেল, তাহলে জিনিসটা কিন্তু এই ডিভাইসের সাথে একটু মানে মানানসই হচ্ছে। এখানে কত ছিল, এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করবেন, মানে সব সময় আপনাকে কিন্তু এটা করতে হবে, রেসপন্সিভ অলওয়েজ, ঠিক আছে। রেসপন্সিভ ছাড়া কোনো সাইট হবে না। তো এখানে ছিল 50, আপনি হচ্ছে এই ডিভাইসের জন্য এটাকে 10 পিক্সেল কমাই দেন, 40 করে দিলেন। এবং টেক্সটের প্যারাগ্রাফ সাইজ সবসময় একই রকম থাকবে। সো এইবার দেখেন, এইবার কিন্তু জিনিসটা আরেকটু ভালো লাগতেছে দেখতে। এবং সেম ইজ এই জিনিসটা আপনার হেডারের ভিতরে ঢুকায় ফেলছেন, বাট এটা হেডার পার্ট না, ঠিক আছে। আর এই ব্যানার পার্টটা আপনি হেডারের মধ্যে ডিজাইন করছেন, বাট এটাও হেডার না, এটা শুধুই মাত্র হচ্ছে মেনু পার্ট পর্যন্ত। সো এগুলা এমনিতে নর্মালি করলেই হতো।
সো এখানে আসেন, এটা ক্লিক করেন, এখানে যত গ্যাপ আছে এই গ্যাপগুলো কমাইতে হবে। সো গ্যাপগুলো কমান। গ্যাপ আপনি হচ্ছে ফিট টু স্ক্রিন দিছেন, এই জন্য হচ্ছে পুরো দেখেন মিনিমাম হাইট পেয়ে যাইতেছে, আর অনেক বেশি লম্বা। এটাকে হচ্ছে মিনিমাম হাইট দেন, জাস্ট একটু খালি গ্যাপটাকে একটু উপর নিচে বাড়ায় দেন। মিনিমাম হাইট দেন, ওকে সমস্যা নাই, জাস্ট উপর নিচে তাহলে একটু স্পেসার কল করে দেন। ধরেন এখানেও হচ্ছে আপনি একটা স্পেসিং দিচ্ছেন হচ্ছে 30 পিক্সেলের, ঠিক সেম এজ এইটার ভেতরে হচ্ছে একটা স্পেসার কল করতেছেন 30 পিক্সেলের, তাহলে গ্যাপটা একটু বাড়তেছে আর কি। এখানেও দেন হচ্ছে 30 পিক্সেল। সো এইবার কিন্তু জিনিসটা আরেকটু সুন্দর, এবং নিচের দিকে যদি এরকম ঠিক সেম আরেকটু 30 পিক্সেলের একটা স্পেসার দেন, আপনার জিনিসটা আরো একটু বেশি সুন্দর হবে। সো কাজ সহজ, এতটুকুর জন্য কাজ নষ্ট করবেন না, অবশ্যই হচ্ছে রেসপন্সিভ লাগবে। কারণ সবাই কিন্তু, যেমন যে মরিম আপু কাজ দিছেন ডেস্কটপ মোডে, সবাই খুব গুড, বাট রেসপন্সিভ ছিল না দেখে অনেকে কমেন্টও করছে যে রেসপন্সিভ নাই। হুম। সো রেসপন্সিভ কিন্তু আপনাকে করতে হবে, আপনার মাথায় রাখতে হবে সবাই কিন্তু মোবাইল দিয়ে ভিজিট করে। আচ্ছা, আমাদের ট্যাবলেট মোডও আমরা মোটামুটি ধরে নিলাম, ঠিক আছে। এবার আসেন মোবাইলে। মোবাইলে আসার পর দেখেন এইখানটাতে আমাদের মেনুটা এভাবে আসতেছে। হুম। সো জিনিসটা যদি আপনি লেফট অ্যালাইন করেন এবং হচ্ছে এখানে মোবাইল ডিভাইসেও তেমন হবে না, অবশ্যই হচ্ছে যেটা হবে ব্রেক পয়েন্ট আপনার মোবাইলেই হবে, এবং সেখান থেকে হচ্ছে এরকম শো করবে। এই জিনিসটাকে কাস্টমাইজ করতে হবে আবার একটু। তো কাস্টমাইজটা কেমন, জাস্ট এখানে ক্লিক করলে এভাবে আসতেছে। ওকে গ্রেট। জাস্ট এটার অ্যালাইনমেন্টটাকে আমরা যদি রাইটে দিই, সেক্ষেত্রে কোথায় শো করে, একই জায়গা থেকে শো করতেছে। স্পেসার যান, নর্মাল পয়েন্টার উইথ, তারপর হচ্ছে ড্রপ ডাউন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি আরো কিছু অপশন পাবেন, যেমন হচ্ছে টেক্সটের কালার কেমন, বর্ডার রেডিয়াস, বর্ডার টাইপ, হরিজন্টাল প্যাডিং থেকে শুরু করে সবই আছে। টগল বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে বাটনের সাইজ, তারপর হচ্ছে বাটনের উইডথ, ঠিক আছে, বর্ডার রেডিয়াস, এগুলো দেখাচ্ছে। হোভার করলে কি হবে না হবে, এই জাস্ট অল্প কিছু কাস্টমাইজেশন। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমি যে ব্লগ যেটা করাবো, ফুড ব্লগ, সেখানে হচ্ছে এটা নিয়ে আরেকটু বিস্তার আলোচনা করবো, হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখেন, লোগো এইখানে, এটা নিচে, এটা তো এমন হবে না, তাই না? সো এটা কিন্তু এমন হওয়াটা উচিত না। সো এজন্য কিন্তু আমাদের দুইটা কিন্তু পাশাপাশি থাকবে অলওয়েজ। সো এই যে যে আপনার এখানটাতে আছেন না, এখানে হচ্ছে ক্লিক করেন, কন্টেন্টে যান, এবং হচ্ছে অ্যালাইনমেন্টে যাই কিছু আছে না কেন, স্টাইলে যান। আমরা ক্লিক করব হচ্ছে কলামে, এই যে কলামে ক্লিক করেন, এডিট কলাম, এখানে এসে বলবেন হচ্ছে উইথ হচ্ছে বলবেন 50%। ঠিক সেম ভাবে এই কলামটাকেও বলানো হচ্ছে উইথ 50%। এগুলো কিন্তু আমরা মোবাইল ডিভাইসের জন্য চেঞ্জ করতেছি, দেখেন লোগো আর এটা কিন্তু পাশাপাশি থাকবে, এমনটাই হওয়া উচিত। তো আমাদেরও কিন্তু ঠিক ওইটাই আমরা করলাম। আর হুম, এখানটা যা আছে তাই, এগুলা আরো কমাইতে হবে, সাইজ কমাইতে হবে প্রত্যেকটার। সো এখানে আসেন টাইপোগ্রাফিতে, এই হেডিংটাকে চেঞ্জ করেন। আমরা কত দিছিলাম, ট্যাবলেটের জন্য 60 দিছিলাম, এখানে এসে আমরা দিব হচ্ছে 50 বা হচ্ছে 40, আমরা হচ্ছে 50 দিই। হুম। ওকে। আর এটাকে আমরা কল করি, এটাকে আমরা দিব হচ্ছে 30 পিক্সেল, ঠিক আছে। আর প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফই, প্যারাগ্রাফ অত চেঞ্জ করার কিছু নাই। আর মিনিমাম হাইট যেটা একটা ইউজ করা আছে পুরো সেকশনটাতেই, এখানে আসেন। সো এখানে আসলে কিন্তু হচ্ছে আমরা মিনিমাম হাইট কত দিব সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। সো স্পেসটা কিন্তু অনেক বেশি পাচ্ছে, সো স্পেস এত পাবে না যেহেতু মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইসের জন্য আপনি বলেন হচ্ছে ফিট টু স্ক্রিন, তাহলে হচ্ছে আবার যে জিনিসটা চেপে যাচ্ছে, এবং জিনিসটা দেখতে এবার আরেকটু বেটার লাগতেছে আগে থেকে। আর কুকুরের ইমেজ এখানে আছে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছে জিনিসগুলোকে সেন্টার অ্যালাইন করে দেন, তাহলে হচ্ছে আরো দেখতে ভালো লাগবে। মোবাইল ডিভাইসের জন্য যে মোবাইল আইকন দেয়াই আছে, সো আপনি জাস্ট একবারেই জাস্ট চেঞ্জ করতেছেন, এবং এগুলো অটোমেটিক হচ্ছে পেয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই।
এবং এইখানটাতে আসেন বাটন, বাটনের হচ্ছে অ্যালাইনমেন্ট বলানো হচ্ছে সেন্টার। সো এবার কিন্তু মোবাইলের মধ্যে ওয়েবসাইটটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। এবং এইখানে আসেন, দেখেন এইখানটাতে কি অবস্থা, এইখানে হচ্ছে দেখেন কত বড় জায়গায় স্পেস খালি, এইখানে আইকন, এইখানে টেক্সট, আর এগুলো দেখেন কেমন মানে এলোমেলো অবস্থায়। এলোমেলো হবে না, এই সেকশনটাতে ক্লিক করেন, এইটা এত বড় হয়েছে কেন? হুম, মার্জিন টার্জিন কল করা, ওভারে তো কিছুই নাই, অ্যাডভান্সে যাই। 120 পিক্সেল প্যাডিং দিয়ে রাখছেন কেন ভাই? দরকার নাই তো এগুলার। আপনার যদি টেক্সট গুলাকে একদম উপর নিচ থেকে সমানে রাখতে চান, এই যে সেকশনে যাবেন, ভার্টিক্যাল অ্যালাইন্ড, এখান থেকে হচ্ছে মিডল করে দিবেন। প্যাডিং এর তো কোনো প্রয়োজন নাই, এমনিতেই তো হচ্ছে এটা চলে আসে। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিবেন সেকশনকে, তাহলে হচ্ছে সব কন্টেন্ট হচ্ছে ওই সেকশনের ভার্টিক্যালি মিডল অবস্থায় থাকবে, তাহলে হচ্ছে আর আপনার প্রবলেম হবে না। তো এবার যদি আমি এখানে যাই মোবাইল ডিভাইসে, এবার গেলে দেখবো যে হচ্ছে ঠিকঠাক মতো আছে। তো জিনিসগুলা কেমন হবে, জিনিসগুলাকে আপনি বলতে পারেন, যদি আপনি আইকনটাকে উপরে নিচে এভাবেই রাখতে চান রাখতে পারেন, প্রবলেম নাই। তবে আমার যেটা মনে হয় গুগল প্লে এবং হচ্ছে অ্যাপ স্টোর দুইটা পাশাপাশি শো করা উচিত। সেই জন্য হচ্ছে তাদের কলামের উইডথটাকে আমি একটু কমাই দিব। সো কলামের উইডথটাকে এখন তো 100%, আমি 50-50 করে দিচ্ছি। এটাকেও বলি হচ্ছে কলামের উইডথ 50, তাহলে তারা অটোমেটিক হচ্ছে দুইটা পাশাপাশি চলে যাবে এবং ইটস গুড লুকিং নাও। ঠিক আছে, এবং উপরে নিচে এবার আপনি চাইলে হচ্ছে কলামের মধ্যে একটা প্যাডিং দিতে পারেন, কারণ হচ্ছে নিচে উপরে কোনো গ্যাপ নাই। এবার এখানে আসেন, অ্যাডভান্সে যান, মোবাইল ডিভাইসের জন্য এই যে আমরা মোবাইল ডিভাইসে আছি, জাস্ট প্যাডিং দিব আমরা টপ বটমে। টপ থেকে দিচ্ছি হচ্ছে ধরেন 30 পিক্সেল, বটম থেকে দিলাম হচ্ছে 30 পিক্সেল। তো দেখেন এবার নিচে উপরে একটা সুন্দর একটা গ্যাপ আছে এবং এবার কিন্তু ঠিক আছে। সবাই কি বুঝতেছেন? কোনো কিন্তু সিঙ্গেল লাইনেরও কোড করার প্রয়োজন নাই। হুম, তো সবার সাইট গুলা কিন্তু আবার রিচেক করতে হবে অলওয়েজ। হুম, এটা তো আছেই, তারপর আরো কিছু রেসপন্সিভ ইস্যু আছে, সেগুলো হচ্ছে কথা বলবো। তো এখানে রিভিউয়ার্স যেটা আছে, রিভিউয়ার্স কথাটাকে আপনি হচ্ছে সেন্টার অ্যালাইন করেন এই ডিভাইসের জন্য, এবং এইখানে আসেন, এটাকেও বলানো হচ্ছে সেন্টার অ্যালাইন, তাহলে হচ্ছে এইভাবে এভাবে থাকবে। হুম, পাশাপাশি থাকবে, জাস্ট ফন্ট সাইজ গুলো আরেকটু কম হবে। তো স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর ফন্ট সাইজ এখানে বলানো হচ্ছে 24 পিক্সেল, সরি অনেক বেশি ছোট হয়ে গেছে, ধরেন হচ্ছে দিলাম আমি 40 পিক্সেল। এবং এইটার এই সাইজ গুলো হচ্ছে আরো কমবে, সো এগুলো হচ্ছে আপনারা একটু বসে বসে কমাবেন, এতগুলা তো করতে পারবো না। এবার আসেন হচ্ছে আমাদের মেইন পার্ট। এইখানে টেক্সট গুলা এই অবস্থায় আছে, আপনি চাইলে এতগুলা টেমপ্লেট বানাইছেন। ও, এতক্ষণ তো আমরা কাজ করছি হচ্ছে হেডারে, আপনি হেডারের ভিতরে কত কিছু ঢুকে রাখছেন। রাহাত ভাই, একটু ভুল হয়েছে আপনার এই জায়গাগুলোতে, শুধু হেডার এবং ফুটার ছাড়া বাকি সব জিনিসগুলো কিন্তু কন্টেন্ট থেকে আসার উচিত। আপনি মানে প্রথম হেডার তৈরি করতেছে, ওইখানে অর্ধেক ডিজাইন রেডি করে চলে আসছে, এখন আবার পেজে আসছে আমরা। তো এগুলোকে হচ্ছে সেন্টার অ্যালাইন করেন, দেখতে ভালো লাগবে। হুম, সো অ্যালাইনমেন্ট সেন্টার। এইবার হচ্ছে এই যে কলামগুলো, এই কলামগুলো কিন্তু 12 কলাম করে অর্থাৎ নিচে নিচে শো করতেছে, বাট এগুলো কিন্তু দুইটা করে দিলে কিন্তু খারাপ লাগে না। তো কলামে আসেন, এখানে বলানো হচ্ছে 50। ঠিক আছে, তারপর এখানেও আসেন, প্রত্যেকটাতে বলে দেন হচ্ছে 50 হয়ে যাবে কলামগুলোর উইথ, তাহলে হচ্ছে দুইটা পাশাপাশি শো করবে। যদি দিয়ে দেখবেন ভালো না লাগলে হচ্ছে আবার রিমুভ করে দিবেন। ঠিক আছে, যেহেতু আমাদের হাতে কোনো ডিজাইন নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এভাবেই দেখতে হচ্ছে। সো এবার কিন্তু খারাপ লাগতেছে না, জাস্ট এবার এটাকে একটু আমরা রিমুভ করি, মোবাইল ভিউ হিসেবে দেখেন। সো এখানে আমরা দুইটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, ভিউ করতে চাইলে হচ্ছে ভিউ, টেক্সটের জন্য যে ইমেজ গুলো আছে। ওকে, ঠিক আছে, এবং আমাদের কিন্তু পুরোটা কিন্তু রেসপন্সিভ এবার। আর এগুলো একটা একটা করে থাকুক, সমস্যা নেই, মোবাইল ডিভাইসে একটা একটা করে গুড। হুম, আর স্পেস গুলোকে জাস্ট একটু কমাই দিবেন, যেমন এই যে এখানে কত স্পেস ইউজ করছেন, এত স্পেস আসলে লাগে না। ঠিক আছে, এই যে এখানে স্পেস আছে, আবার নিচেও আরেকটা স্পেস আছে, একটা কেই বাড়াইলে কমালেই হতো। ওকে,
ঠিক আছে, ধরলাম ঠিক আছে, এবং কন্টেন্ট এই যে কুকুরটা ঠিকঠাক জায়গা মতো আছে, বাট প্রবলেম ইজ এখানে যেটা হচ্ছে সবগুলা নিচে নিচে শো করতেছে এবং এটা আপনার এখানে দরকারই নাই। সো এটাকে আপনি কি করতে পারেন, এবার এখান থেকে এই স্পেসটা কিন্তু আপনার অন্য ডিভাইসে দরকার আছে, উপরের ডিভাইসে, বাট এখানে দরকার নেই। সো এবার কি করবেন, স্পেসটাকে এখান থেকে জিরো করে দিতে পারেন, কমে যাবে। তারপরে যে এখানে আর অনেকগুলো আছে যেগুলোর এখন দরকার নেই, সো মোবাইল ডিভাইসে ক্লিক করে এগুলোকে হচ্ছে সবগুলা জিরো করে দেন। হুম, তো এখানে আসেন, জিরো করে দেন। সো দেখেন এবার কিন্তু আমাদের গ্যাপ কমে আসতেছে। এবং এই যে যে লাভটা, লাভটা কোথায় থাকলে ভালো হইতো, কুকুরের জায়গায় কুকুর ঠিক আছে। হুম, লাভটাকে আপনি যেটা করতে পারেন, সেন্টার করে দিলে, পারেন। আর যদি দেখাইতে না চান যে না এখানে এই আইকনটা রাখার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি এটাকে এখান থেকে হাইড করে দিতে পারেন। কিভাবে, অ্যাডভান্স অপশনে যাবেন, সিলেক্ট করে এই যে দেখেন রেসপন্সিভ মোড, আপনি এখানে এটাকে হাইড, ডেস্কটপে হাইড করবেন, চাইলে মোবাইলে হাইড করে রাখতে পারেন, চাইলে হচ্ছে ট্যাবলেটে হাইড করে রাখতে পারেন। আমি চাই এই ইমেজটা মোবাইল ডিভাইসে শোই হবে না। দেখেন এখানে নাই, একটু প্রিভিউতে গেলে দেখবেন হচ্ছে এটা এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, তো এরকম হাইড এন্ড সিক আরো আছে। তারপর আম, এখানটাতে যেই বাটনটা আছে, মানে ন্যাভটা আসলে পুরোটা শো করলেই ভালো লাগবে। সো এটার কোনো ব্রেকিং পয়েন্ট নাই, এটা এভাবে থাকবে। জাস্ট এটাকে একটু কাস্টমাইজেশন করে দিতে পারেন। যেমন হচ্ছে প্যাডিংটাকে জাস্ট একটু কমায় দেন। ঠিক আছে, ওকে, এভাবে দিলেন, এটা হচ্ছে শো করলো। এবং দেখেন কত গ্যাপ, এই গ্যাপগুলো আসলে দরকার নেই, মোবাইল টিভিতে সবগুলো হচ্ছে জিরো হয়ে যাবে। প্রচুর গ্যাপ, প্রচুর গ্যাপ, এত গ্যাপ লাগে না। বড় ডিভাইসে লাগছে দিছেন, ওকে ফাইন, বাট মোবাইল ডিভাইসে সেগুলোকে আবার কমাইতে হবে, কারণ ওগুলোর জন্য এখানে ডিজাইন নষ্ট হবে। সো এখানেও আসেন, সবগুলোকে হচ্ছে জিরো করে দেন, সমস্যা নাই। বড় ডিভাইসে গেলে এই গ্যাপ গুলো আপনি আবার পেয়েই যাচ্ছেন। হুম, আর এগুলোকে হচ্ছে সেন্টার অ্যালাইন করলে কেমন হয়। কন্টেন্টে যান, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এইখানে আসেন, বলেন হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। ওকে, এইবার মোবাইল থেকে যদি আপনার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করেন, তাহলে আপনি দেখতে পারবেন এই যে এরকম অবস্থায় আছে। ও, আরেকটা নিচে আরেকটা পার্ট আছে, এগুলো এগুলো কি আপনার, এগুলো তো হচ্ছে আবার ফুটার থেকে করা। ওকে, ক্লিক করেন, তাহলে হচ্ছে ফুটার অপশনে চলে যাচ্ছেন আবার। এবং এখানে আসলে আপনি আবার এই জিনিসগুলোকে সেট করে দেন। এবার কি অবস্থায় আছে, আপনি কি দুই লাইনে উপর নিচে শো করাতে চান, তাহলে হচ্ছে জাস্ট অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেন, তাহলেই হবে। আর যদি চান যে না পাশাপাশি শো করবে, তাহলে কলামের উইথ 50%, দুইটারই। ওকে, সো এবার যদি একটু প্রিভিউতে যাই, এইবার আমার ওয়েবসাইটটা কি আগের থেকে বেটার লুক? হুম, ঠিক আছে এবার। গুড, কিন্তু এবার একটু ট্যাবলেট ভিউতে যান, যেখানে যা চেঞ্জ করছিলেন ওইখানে সেই চেঞ্জেসটাই রয়ে গেছে। সো আমাদের এমন না যে ওই জিনিসগুলো আবার আমাদের নতুন করতে হবে। সো এখানে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়। আর হ্যাপি প্লেস এখানে কি কি ছিল, এটা কি ফাঁকা থাকবে এই জায়গাটা এমন? তাহলে একটা কাজ করেন, এটাকে হচ্ছে একদম মানে মাঝখানে নিয়ে আসেন, তাহলে তো ভালো লাগবে। আচ্ছা, সমস্যা নাই, হয়েছে, ভালো হয়েছে। তো এখানে গ্যাপটা কিন্তু আবার বেড়ে গেছে। আচ্ছা, কলাম ফিট টু স্ক্রিন দেয়া। আচ্ছা, এটার আবার মানে মিনিমাম কিছু নাই, মানে মোবাইল ডিভাইসের জন্য নাই, এটা কি আপনার
যে কোনো এক জায়গায় দিতে হবে। সো মিনিমাম হাইটই আমি দিয়ে দিলাম একই রকম, এবং এই হাইটটাকে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য আপনি আবার কমাতে পারবেন। সো হাইট ইউজ করে যে ডিভাইসে যতটুকু হাইট দরকার সেই হাইটটা হচ্ছে মেনটেন করবেন, এবং লার্জ ডিভাইসে গেলে একদম ডেস্কটপে গেলে ওকে। তো সবার সাইটগুলো একটু রেসপন্সিভ করে ফেলেন এইভাবে নিজে দেখে দেখে। হুম, জাস্ট পরবর্তীতে আপডেট করে দিন আপনার সাইট রেসপন্সিভ। কাজ কিন্তু তেমন করা লাগে না, ঠিক আছে? সবাই কি বুঝছেন? কার কোনো কোশ্চেন আছে? হুম, কার তো কোনো কোশ্চেন নাই না? সবাই কি বুঝতেছেন? ওটার ভাই ভিডিও আগের ক্লাসগুলো আবার একটু ফলো করেন। সবই যদি আগের গুলা দেখাই তাহলে আমি আজকে নতুন কন্টেন্ট তো এমনি ঢুকতে পারতেছি না। ওটা তো অর্ধেক করে রেখে দিছি। যে দুগুলো করা আছে একটু ট্রাই করেন আবার নতুন করে, হ্যাঁ? ওই হেডার অপশন আছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, তারপর হেডার অপশন ওইখানেই। তো এটা আমাদের রেসপন্সিভ সহ হচ্ছে হয়ে গেল। তো রাহাত ভাই আপনার কি একটাই করা? আচ্ছা, এটা যেহেতু আমি মানে রেসপন্সিভ করে ফেলছি, আপনি ক্লাস শেষে হচ্ছে এটা পোস্ট করবেন এই লিংকটা এবং হচ্ছে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? একটাই পোস্ট করেন যেহেতু একটা করছেন। আচ্ছা, এবার হচ্ছে পিঙ্ক মরিয়ম একটু প্রবলেম আছে, জাস্ট এটা দেখে আমরা হচ্ছে ফুড ব্লগে আমরা আবার মুভ করব। আচ্ছা, আর কার্ডটা একদম পুরো কমপ্লিট হবে আজকের মধ্যে রাতে। তানভীর ভাই সবারটাই যার যার করা আছে সবাই হচ্ছে রেসপন্সিভ পার্টটা শুধু ডান করে ফেলেন, তারপরে হচ্ছে পোস্ট করতে হবে। তো রেসপন্সিভ ছাড়া পোস্ট করলে সবাই দেখবে যে সাইট রেসপন্সিভ না। নাজমুল করিম তানভীর ভাই আপনারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সাইটটা, ওই সাইটটা কিন্তু রেসপন্সিভ করে ফেলেন। সোহেল ভাই আপনার কাজ একটু পরে জয়েন করছেন, দেখতে পারি নাই। জুথিয়াপুরটাও একটু রেসপন্সিভটা একটু চেক করেন, তারপর হচ্ছে পোস্ট করেন। বলতে হয় না যেন, যখন দেখবেন যে আপনার কাজ হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে তখন হচ্ছে আমাকে জাস্ট একটু দেখান রিভিউ হয়েছে, আমি জাস্ট রিভিউ করে দিব, তারপর পোস্ট করে দিয়েন আপনারা। প্রতিদিন যেন বলতে না হয়, হ্যাঁ? কেমন লাগে এলিমেন্টর দিয়ে কাজ করতে? হুম, আচ্ছা, এটার হচ্ছে একটা পার্ট হচ্ছে উনি বলতেছে যে হচ্ছে না। হুম, ওকে, এখান পর্যন্ত এটা ঠিক আছে। এখান পর্যন্ত এটা ঠিক আছে। মোবাইল ডিভাইসে যাই।
এটা এখানে আছে, জাস্ট এই ইমেজটাকে এখান থেকে হাইড করে দেন। এখানে আসেন, অ্যাডভান্সে যাবেন, আর যে রেসপন্সিভ মুড এবং হাইট অন মোবাইল, তাহলে এটা আর মোবাইলে শো করবে না, আর আপনার এই জায়গাটা ঠিকঠাক মতো হচ্ছে এখানে থাকবে। ঠিক আছে, এবার কিন্তু জিনিসটা ভালো লাগবে দেখতে। সো অত বেশি ইমেজ শো করা লাভ নাই, শুধু মেইন কন্টেন্ট ফোকাস হলেই হলো। হুম, ঠিক আছে, আর তো কোনো সমস্যাই তো নাই। আর হ্যাঁ, এই যে এই জিনিসগুলো একটু 12 কলাম করে আছে, এগুলো এত হবে না। কয়টা আছে টোটাল? সবগুলোকে 50% উইথ করে দেন। লাস্টের একটা বড় রাখেন, তাহলে হচ্ছে ডিজাইনটা সুন্দর হলো। এবং এইখানে আসলে এটা এইভাবে করছেন, কেমনে করছেন এটা? প্রত্যেকটা তো আলাদা আলাদা কলাম হবে, মানে একই কলামে হচ্ছে দুইটা করে নিছেন, এখানে তো হয় নাই। আচ্ছা, যেমনি করছেন, তাহলে একটা কাজ করেন, এই কলামগুলোকে হচ্ছে 50% করে দেন। সিঙ্গেলই ভালো লাগবে, 50% দিলে একটু মানে হিজিবিজি লাগবে। দেখি, এবং টেক্সট গুলো একটু ঝামেলা করে, টেক্সট গুলো ছোট ছোট হয়ে যায়, দরকার নেই, 100%ই থাকুক। তো রিমুভ। ওকে, গ্রেট, ঠিক আছে। আর স্পেস গুলো অনেক বেশি, এগুলোকে হচ্ছে মাল্টিপেজের জন্য 0 করে দেন একটা। ওকে, আর এগুলো এমন করছেন কেন? টেক্সটের সাইজ কি অবস্থা? লাইন হাইট একেবারেই ছিল না। সো লাইন হাইট দিতে হবে। হুম, ঠিক আছে। এবার আরো যেন কোথাও কোথাও ঝামেলা আছে, এই সব জায়গায় লাইন হাইট নেই, লাইন হাইট ইউজ করবেন। লাইন হাইট 1, ঠিক আছে। ওকে, আপডেট। চলেন আমরা হচ্ছে আমাদের যে ফুড ব্লগ নিয়ে কাজ করতেছিলাম, আমরা হচ্ছে সেইখানে ফিরে যাই। সো ওটার নাম কি ছিল লাস্ট দিন যেদিন আপনাদের কাজ করতে নিলাম? ড্যাশবোর্ডের ইয়া তো ভুলে গেলাম। এটা ছিল, আচ্ছা। এই